মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী পুলিশ লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু 23 জন যে সৌভাগ্যবান রয়েছে তারা কিন্তু 120 টাকার বিনিময়ে কিন্তু তাদের পুলিশের চাকরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে কিন্তু বর্তমানে ফুল রয়েছে। পটুয়াখালী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার জাহিদ এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে প্রায় কিন্তু 1400-র উপরে কিন্তু প্রার্থীরা তারা এই যে পুলিশের নিয়োগের জন্য আবেদন করেছিল, সেখান থেকে কিন্তু সর্বশেষ 29 জনের মাঝে কিন্তু তারা এই যে 23 জন কিন্তু উত্তীর্ণ হয়েছে। আমরা এখন তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের প্রতিক্রিয়া জানতে চাবো। এই যে পুলিশের চাকরি হয়েছে, আপনার আসলে কেমন লাগছে? আপনার বাবা কি করেন? খুব খুশি, কারণ এখানে কোনো টাকার বিনিময়ে চাকরি হয় না, এখানে সম্পূর্ণ নিজের যোগ্যতা চাকরি হয়েছে। আর আমার বাবার ছোট থেকে স্বপ্ন ছিল যে তার মেয়ের এসে পুলিশ বানাবে, সো আমি খুব খুশি, আমার বাবা খুব খুশি, আর আমি তার যে স্বপ্ন পূরণ করতে পারছি তাতে আমি অনেক বেশি খুশি। যে আপনার কাছে এই যে পুলিশে আপনার চাকরি হলো, কত টাকা চাকরি হয়েছে এবং আপনার কাছে কেমন লাগছে? 120 টাকা আমার চাকরি হয়েছে। আর আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার বড় একটা ভাই নিয়ে যে তার কাছে দাঁড়াবে। এই জন্য আমার আব্বু দেখছে, জানছে যে পুলিশের মানে 120 টাকা চাকরি হয়, কোনো কিছু লাগে না, এই জন্য সে আমার পুলিশ অ্যাপ্লাই করে এবং আমার 120 টাকা চাকরিটা হয়। তো আমার কাছে অনেক মানে ভালো লাগতেছে, আর মানে অনুভূতি প্রকাশ করার মতো না যে 120 টাকা আমার চাকরিটা হয়েছে। জি জি, আপনার কাছে আসলে কেমন লাগছে যে আপনার এই যে পুলিশের চাকরি হয়েছে? আমি আমার অনুভূতি বোঝাতে পারবো না, আমার বাবার স্বপ্ন ছিল, তাছাড়া আমার ফ্যামিলি ওরকমের না। আমার বাবা একটা ছোট চাকরি করে, আমাদের 3 বোনকে পড়ানো তার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, তাই এই চাকরিটা আমার খুব উপকার হলো। 120 টাকা চাকরি হবে কখনো ভাবতে পারিনি, ইনশাআল্লাহ আজকে চাকরি হলো, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো এবং জানতে চাবো যে আপনার আসলে এই যে পুলিশের যে চাকরি হয়েছে আপনার কাছে কেমন লাগছে এবং আপনার কি বিশ্বাস হচ্ছে কিনা যে আপনার বিনা টাকায় চাকরি হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এখন অনেক ভালো লাগছে। আমি মোহাম্মদ শওকত হোসেন, 10 মিনা থানা। আমি 120 টাকার বিনিময়ে যে চাকরি পাবো এটা কখনো আমি ভাবতেই পারিনি, বিশ্বাসের বাহিরে। আগে সবার কাছেই শুনতাম যে টাকার বিনিময়ে নাকি চাকরি হয়, কিন্তু এখন সম্পূর্ণ ধারণাটাই উল্টো। বিনা টাকায় এখন বর্তমানে চাকরি পাওয়া যায়। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ জাহিদ আনোয়ার স্যারকে। তিনি তার সততা এবং সত্যতার সাথে মানে কাজ করে আমাদেরকে এই পর্যন্ত আনার জন্য। জি ধন্যবাদ আপনাকে। আপনার আসলে কেমন লাগছে এই যে আপনি চাকরি পেয়েছেন পুলিশে, আপনার অনুভূতিটা কি? আপনি দেশের জন্য কি করতে চাচ্ছেন? আমার অনেক ভালো লাগছে এবং পুলিশ বাহিনীটা আমার ছোটো থেকেই পছন্দ, কারণ পুলিশ বাহিনীর নিয়ম শৃঙ্খলা এটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে। আর বিশেষ করে আমি পুলিশ সুপার স্যারকে এবং বর্তমান সময় তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ দিতে চাই যে বিনা টাকায় চাকরি দেওয়ার জন্য এবং বাংলাদেশে দুর্নীতি দূর করার জন্য। ফুল দিয়ে কিন্তু বরণ করছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু পটুয়াখালীর যে মান্যবর পুলিশ সুপার রয়েছেন তিনি এবং সহকারী যে পুলিশ সুপার রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে কিন্তু এক এক করে কিন্তু তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং পটুয়াখালীর যে পুলিশ সুপার আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী জেলার বিভিন্ন থানা থেকে কিন্তু এখানে কিন্তু যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু আজকে এই যে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এবং তাদের মুখে কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ কিন্তু বিরাজ করছে। তারা কিন্তু সকলেই কিন্তু একটা প্রাণবন্ত হিসেবে কিন্তু তারা আজকের এই যে পটুয়াখালীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহিদ হাসানের তার কাছ থেকে কিন্তু তারা ফুল নিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি পটুয়াখালী পুলিশ লাইনের ভিতরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 19 জন উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু একা করে কিন্তু পটুয়াখালী পুলিশ সুপার এবং সহকারী যে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশে যে কনস্টেবল পদে নিয়োগ হয়েছে আমরা দেখেছি যে 1400-র উপরে প্রার্থী এখানে আবেদন করেছে। তাদের মাঝ থেকে আপনারা বাছাই করে 21 জনকে আপনারা এখানে প্রাথমিক অবস্থায় সিলেক্ট করেছেন। তো এই যে পুলিশের যে স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়া এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমাদের ইন্সপেক্টর জেনারেলের যে কমিটমেন্ট এই নিয়োগ নিয়ে, সেই নিয়োগ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তাদের কমিটমেন্ট আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। এখানে 1400 পরীক্ষার্থী থেকে যে নিয়ম অনুসারে 3 দিন ফিজিক্যাল, দেন যারা ফিজিক্যালে কমপ্লাই করছে দেন তাদেরকে আমরা রিটেন পরীক্ষা নিয়েছি। রিটেন পরীক্ষায়
আমাদের এর মধ্যে 170 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে থেকে 29 জন অনলি পাস করেছে লিখিত পরীক্ষা। আমরা সেখান থেকে যাচাই বাছাই করে যোগ্যতা অনুসারে আমরা ফাইনালি তার প্রাথমিকভাবে সিলেকশন করেছি। আমরা মনে করি তারা যে প্রত্যাশা নিয়ে প্রথম দিন এই পুলিশে কনস্টেবল ঢোকার জন্য প্রবেশ করার জন্য তারা যে প্রত্যাশা নিয়ে অ্যাপ্লিকেশন করেছে, সেই প্রত্যাশা আমরা তাদের যোগ্যতাকেই শূন্য মাপকাঠি হিসেবে নির্ধারণ করেছি এবং সেটা আমরা ফাইনালি তাদের যোগ্যতার মাধ্যমে আমরা এই নিয়ে আমরা তাদেরকে প্রাথমিকভাবে গতকালকে চূড়ান্তভাবে তাদেরকে তালিকাবদ্ধ করেছি। আমি মনে করি তারা তাদের প্রত্যাশায় পূরণ হয়েছে এবং আমরা এর মাধ্যমে অনেক বেশি খুশি যে আসলে আমরা জাস্টিস দেওয়ার চেষ্টা করেছি। সেটা আমি মনে করি যে তাদের নিয়োগের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। আমি মনে করি বাংলাদেশ পুলিশ এভাবে কাজ করে, পটুয়াখালী জেলা পুলিশের এই বিষয়ে কমিটেড। আমি প্রত্যেকের বাংলাদেশ পুলিশ নিউ সদস্য হিসেবে শুভকামনা করতেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার জাহিদের সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে বাংলাদেশ পুলিশের যে মূল রয়েছে যে স্বচ্ছ এবং টাকা ছাড়া, বিনা টাকা ছাড়া যে নিয়োগ, সেই নিয়োগে কিন্তু তারা কিন্তু বদ্ধপরিকর। সেই জন্য কিন্তু পটুয়াখালীতে প্রায় 1400 যে আবেদনকারী রয়েছিলেন, তারা যে আবেদন করেছিলেন তার মাঝ থেকে কিন্তু মেধা দিয়ে কিন্তু এখানে কিন্তু 21 জন কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন এবং তিনি আশা করছেন যে তারা দেশের হয়ে কিন্তু কাজ করবেন। তো পটুয়াখালী পুলিশ লাইন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।